কিনে নিজে ঘুরবো এখন। চল, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নেই। এটাই সব থেকে ভালো কথা। অবভিয়াসলি তো ইনকাম করলাম না, 2 টাকা চাইতে বলবে কত টাকা নিবি। আমি শুনলে আমি নিজে 15,000 20,000 আমি চাকরি করতে চাই না। 20,000 হয়ে যাবে, 20,000 আমার একার চলে যাবে। তুমি আমি বললে তুমি এই দেবে না ওই দেবে না করবে। কয়েকদিন বাড়িতে ঠিকঠাকভাবে থাকতে পারছি না বলে আমি তোমাদের সঙ্গে ভিডিও ঠিকঠাক শেয়ার করতে পারছি না। আজকে আমাদের বাড়ি কে আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু বোন তো এসছে অলরেডি, আরও কারা কারা আসবে পরপর। কিন্তু এখন আমাদের বাড়িতে লোকজন মানে পুরো ভর্তি থাকবে, ব্লগ মিস করো না। কে কে আসে না আসে, আজকে যদিও বা বলেই দিচ্ছি আজকে মামা আসবে। তো যাই হোক, কিছু একটু তোড়জোড় তো হবেই। কিন্তু আমি এই সবে ফিরলাম, জানো তো, অনেক বেলা হয়ে গেছে। এখন কটা বাজে বলে তো আমি এখন স্নান করিনি, 4:02। এখন আমি স্নান করব, তারপরে মাথাটা ঘষবো। আর মাথাটা ঘষবো একটুখানি ভালো করে স্নান করি। ওরা এখন শুয়েছে, এসে চালিয়ে আমি দরজাটা বন্ধ করে দিলাম। আমি যাই, আমার মতন আমি কাজ করি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা, শান্তি হলো। এই টাইমে না জলটা খুব ঠান্ডা ছিল, সঙ্গে সঙ্গে পাম্পে জল ভরা হয়েছে, চান করে শান্তি। নাহলে মানে পাইপের জল পুরো গরম আগুন। দেখো দুটোই মিলে মারামারি করছে, ঠিক আছে? দেখো বোনের জন্য নিয়ে এসছি, চলো ওকে গিয়ে দিই। শুয়ে আছে, উঠে পড়েছি। এখন জোগাড় যন্ত্রী করতে হবে, রান্না বান্না করতে হবে, উঠে পড়েছি। শুয়েছিলাম বুঝেছ, এখন উঠে পড়েছি। উঠে মা এখন আমাকে একটু জোগাড় করে দেবে, আলু কেটে দেবে। আমি এখন রান্না বসাবো। ওদিকে মা বেরিয়ে পড়েছে। চলো, আমার এই গাছগুলো একটু দেখবে তোমরা। দেখো এই গাছগুলো তো বেশ সুস্থ সবল হয়ে উঠেছে। আর এটা তো ফুল একদম সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, সব লাল লাল ফুল হয়েছে। আর এই গাছটা হয়েছে না, আর দেখো ডালগুলো ভেঙে দিয়ে ছোট করে দিয়েছি, ভালো হয়েছে না? বেশি ডালপালা বেশি বড় লাগলে ফুল ভালো হয় না, মায়া দেওয়া করলে হবে না গাছের প্রতি। আর এই দেখো, এই একটা আকশি ধরে ধরে একে দেখো, আকশি ধরে ধরে উঠছে। কোথায় উঠবে আমি জানি না, একে আমি কোথায় তুলবো আমি বুঝতে পারছি না। এতে যখন বড় বড় করলা হবে তোমাদের দেখাবো। বাজারে যাবো কেন, বড় বড় করলা দেখাবো তোমাদের। সেই করলা ছিঁড়ে মা আমাকে করলা ভাজা করে দেবে। আলু কাটার জন্য, এটা আমি দেখিনি কোনোদিন। আলু কাটার জন্য চলে আয় এদিকে। কি সাজলি? এটা আলু কাটার সাজ, চোখে চশমা। আলু কাটতে গেলে চোখে চশমা করতে হয়। আচ্ছা, তোমরাই কমেন্ট করে জানিও, এই একটা আলুও কাটছে আর এখানে 4টে আলু আছে, এটা নাকি বলছে 1 সপ্তাহ আলু কুটতে দিয়েছো আমাকে। এটা দিয়ে নাকি 1 সপ্তাহ খাওয়া যায় বাবা, আমি জানতাম না তো। মা, 4টে আলুতে 1 সপ্তাহ চলে গেলে তো আমি বিরাট বড় লোক হয়ে যেতাম রে। এনে বাটি, জানি না কখন অবধি আলুটা কাটা হবে, আর তারপর আমি চচ্চড়ি করতে আজকে পারবো কিনা সেটাও আমি জানি না। মামা এসে খেতে পারবে নাকি কালকে রান্না করে দিয়ে আসবো ওদের বাড়িতে, আমি জানি না। আলুগুলোর কি দুর্দশা ভাই। আরে পারি হ্যাঁ পারি তো, সেটাই তো হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর শিখেছে দেখো। তোমরাই কমেন্ট করে জানাবে কিন্তু যে আলু চচ্চড়ির আলু এটা কাটা হচ্ছে। আমি নতুন শেফ তো ওই জন্য একটু আমার নিজের স্টাইলে করি আমি। হ্যাঁ, আমি নিজের স্টাইলে করি, মানি না, আমার যেটা মনে হয় করি, যেমন তেমন করে। সেই তো ঘেটেই খাবে মানুষ, চটকে বটকেই খাবে। এত তাহলে আলু সিদ্ধ করে দিলেই তো হয়, শুধু শুধু আর আলু চচ্চড়ি করার কি দরকার? এমনি যেরম সেরম আলু ভাতে মেখে দিলেই হয় না, এমনি যেরম সেরম করে পিস করেই তো করলে হয়, সেই তো মানুষ চটকেই খাবে।
কি ভাত নাকি চটকে খাবে? লুচি দিয়ে চটকে খাবে? লুচি দিয়ে এইভাবে তুলবে তো, এই যে এইভাবে তুলবে তো। ঠিক আছে, পর দেখি, আজকে সন্ধ্যের মধ্যে হলেই হলো, তোর বাবা পেলেই হলো, আর আমরা কাল গিয়ে আমাকে যদি রান্না করে দিয়ে আসতে হয় তাহলে হয়ে গেল। 5 মিনিট চালালেই পুরো করে যাবে, 5 মিনিটও লাগবে না। আমরা খুব কাজে ব্যস্ত, ঠিক আছে। আমাকে বললো এই আলুটার একটুখানি জায়গাও কাটতে পারছিল না, এই আলুটা ছাড়াতে পারছে না আর কি। এই আলুটার কোন দিকটা যে ছাড়াতে পারছে না সেটা আমি বুঝতে পারলাম না। আলু ছাড়ানো হয়েছেটা কোথায়? এটা পুরোই ছাল রয়ে গেছে। ও আমাকে দিয়ে ছাড়ানোর জন্য রং করছে। আর ওই তো একটাই, একটা না, আরো এই কটা আলু তো হবে না, ওইটুকুনি চচ্চড়ি হলে কার গালে দেবো? আরে কত মানুষ, ওইটুকুনি কর না। সেটাই, আমার বাবা খাবে নাকি তার ঠিক নেই। না, তোর বাবা খাবে না কি করে? কেন খাবে না? তুই খাবি না? না আমি না। না আমি খাবো না। না, খেয়ে দে তবে তো। একটুখানি ধার নেই। আলুর তরকারি অল্প অল্প দিবি, ওরা বেশি খায় না। কেন? আমি যা করবো দেখবি আঙুল চেটে খাবি। আমার হাতের বাটার চিকেন খাবে, একদম চাটবে। দেখ এই জায়গাটা কেমন কাটেন। আর একটা চৌটা নেবে এটার থেকে। আমরা ছোটখাটো মানুষ ভাই, এইসব আলু চচ্চড়ি এইসব রান্না পারি। তোর মতো বাটার চিকেন, আমি ভাত ডাল না গিয়ে একদম সোজা বাটার চিকেন রান্না করতে শিখেছি। শুধু বাটার চিকেনই খাবি আর কিছু বাটার খাবি না? চিকেন, সঙ্গে কিছু না? মোমো। ও বাটার চিকেন, মোমো এসব খাবে আর কি। ও যদি মোমো সকাল থেকে জোগাড় করে রাত্রে বানানো হবে। না মোটেও না, এ কি 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। মাকে বলবে তার মধ্যে কি কি হেল্প করে দিতে হবে আবার? কি আমি করি বাড়িতে সব সব। ওই জন্য সকাল থেকে করে রাত্রেবেলা করে না খেয়ে গো, শুয়ে পড়ে। তোমার বাড়ি আসার 1 ঘন্টা আগে আমি বানিয়ে খেয়েছি। ওদের রেডি করা ছিল চিকেনটা? না আমি সব মাংস কিমা করা করেছি। মাংস করা ছিল বললে? না কাঁচা মাংস, আমি মাংস করেছি না। সব তো সব মাংসটা ছিল? মাংস ছিল, ধুলাম, তারপর কিমা করলাম। বটি দিয়ে? ছুরি, আমি বটি দিয়ে কাটতে পারি না গো। তোর জন্য তোমাকে ছুরি কিনতে হবে। আমার শ্বশুর ঘরে আমি বলে দেবো যে আমি এইসব ইয়েতে পারি না, আমার জন্য কটা ছুরি রাখবেন। ছড়ি রাখতে তাতে আপনারা আমাকে নিয়ে গেলে নিয়ে যাবেন, নয়তো আবার আমার বাপের ঘর দিয়ে যাবেন। কেন তুই বিয়েতে নিয়ে যাবি তো বাবাকে বলে ছুরি দিয়ে দাও? কত রকমের ছুরি আছে, যত রকমের ছুরি আছে একটা কেন করে। ছেলের বাড়ি কি ভিখারি হবে নাকি? আর না, বক্সে করে তো তোর যাতে অসুবিধা হয় তার জন্য তুই সঙ্গে করে নিয়ে যাবি। লোকটা তো পণ দিতে হয়, এখন পণ টন উঠে গেছে, ঘর ছেড়ে দে। হ্যাঁ ওই তো তুই ওটা দিয়ে তোর পরের নামে ওই বলে যায় যে আপনার মেয়ে সুবিধার জন্য, কিন্তু সুবিধা ভোগ করে খাট সবাই। না না, সুবিধার জন্য কি দেয়? খাট ধরো দিচ্ছি, গাড়ি চাল দিল, না না শোনো গাড়ি দিল, হ্যাঁ ঠিক আছে, এবার এবার তুই একা তো ঘুরতে পারবি না, তার সঙ্গে তো চলবে আমি সবাই। একাই ঘুরবো, আমার কোনো কেন ব্যাপার সঙ্গে নেই। চালাতে হবে না কাউকে? সঙ্গে যেতে হবে তোকে। আমি বর শিখে ছাড়া কি নেবো। যাবি? আমি শিখে নেবো, হ্যাঁ আমার একা কোনো একা? নেই, হ্যাঁ আমি একা একা ঘুরতে তাহলে পছন্দ বিয়ে করি। করার কি দরকার? করবোই কেন, মাকে বলছি এসব এখন বলো না। আমি যদি একাই ঘুরি তাহলে বিয়ে করার দরকার নেই। আমার বেশ বন্ধু বান্ধবীর সাথে এই একজন হয় না, এই এখানে যাবে না ওখানে যাবে না, বরটাও যদি ওরকম হয় আমি ডিভোর্স দিয়ে চলে আসবো। এই আইনি বাড়ির লোক যদি অন্যরকম হয় কি, তো বললাম তো এমন হবি, দুজনে তার থেকে করারই দরকার নেই, আমি নিজে বাইক গাড়ি কিনে নিজে ঘুরবো এখন। চল, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নেই। এটাই সব থেকে ভালো হয়। অবভিয়াসলি তো ইনকাম করলাম না, 2 টাকা চাইতে বলবে কত টাকা নিবি, সবসময় চাই। এখনকার দিনে তোদের যে চাহিদা কোনো স্বামী পূরণ করতে পারে অনলাইনে শপিং করবি, শুধু অনলাইনে শপিং করবি, বাজারে গিয়ে বাজার করতে হবে না। তোমার কত সুবিধা। 15,000-20,000 টাকা ইনকাম থাকে, সে অনলাইন না 15,000-20,000 টাকা থেকে তো
আমিও ইনকাম করবো। 15,000, আমি আরে বসে 15,000 দেখে তো ও করবেই না, বিয়েই করবে না। 15,000 20,000 নাম শুনলেই আমি বিয়ে নিজে 15,000 20,000 আমি চাকরি করতে চাই না। ওই দেখো। 20,000 হয়ে যাবে, 20,000 আমার একার চলে যাবে। আমার বাপ মায়ের, আমার বাপ মায়ের অত চাহিদা নেই, তাই জানি হয়ে যাবে। আর বাপের পেনশন পাবে ঢুকবে। ওহ বাবা, কি স্বপ্ন ভাই! হ্যাঁ 20,000 টাকা যদি একার চলে যায়। হুম, আমি 20 টাকার স্বপ্ন দেখি, তুই 20,000-এর স্বপ্ন দেখছিস ভাই। বড় বড় স্বপ্ন দেখলে তবেই তো পূরণ করতে ইচ্ছা করে। দেখ, এই যে পয়সা পাওয়ার জন্য পড়াশোনা করি, তাই পয়সা পাই। দেখ, জীবনটা যদি এত সহজ হতো তাহলে আর জীবনে কষ্টই থাকতো না রে। ওই জন্যই পয়সা কামাও, কষ্ট ভুলে যাও। এখন পয়সা ছাড়া কিছু চলে না। সে তো অবশ্যই। পয়সা ছাড়া কারোরই ভ্যালু নেই। বাপ মা তো এখন দিয়েই আমাকে কেমন করে। আলুগুলোর আজকে খুব কষ্ট হচ্ছে। আর মোটেও না, ভালোই কাটছে, কিন্তু তোমাদের ছুরিতে ধার নেই। আলু কাটা কমপ্লিট। এবার আলু চচ্চড়ি বসিয়ে দিই। ওখানে রাখ, আমি নিয়ে নিচ্ছি। এনে রেখে দেন, আমি ফেলে দেবো কিন্তু। কতক্ষণ দাঁড়িয়ে আছো? তুমি কি দিয়ে মাখো মাখো, তুমি আমি বলবো তুমি এই দেবে না ওই দেবে না করবে। এখন বসালাম চা, মামা এসে গেছে। এদিকে আছে, এই গরমে না শরীর খারাপ করছে সবারই। মামা খেতে চাইছে না, আমি জোগাড় করে রেখেছি। এদিকে মামা বলছে খাবো না, আমার পেটটা একটু সমস্যা আছে, পেটটা গরম হয়ে গেছে। দেখো এত কষ্ট করে সব কিছু খাওয়া হলো, একটুখানি খাবে আর ওষুধ খেয়ে নেবে, কিচ্ছু হবে না। জানি গরমের মধ্যে শরীর খারাপ হলে খুব কষ্ট হয়, আর গরমের মধ্যে কাজ করে তো ওই জন্য। চা বসালাম। চাটা হলো আমার, মানে কি বলবো, মা মামা সবার, মাসি টাসি সবারই চা না হলে এদের চলে না। মানে যতই শরীর খারাপ হোক চাটা ওদের লাগবেই। তা আবার কি দুধ চা, লিকার চা নয়, কিন্তু যে শরীর খারাপ হলে লিকার চা খাওয়া তা নয়। তো যাই হোক, দুধ চা একটু ভালো করে করি। আর তরকারি তো আমার হয়ে গেছে, সাদা আলু চচ্চড়ি করেছি, আর এদিকে লুচি করবো। ময়দা ফয়দা মেখে রেখে দিয়েছি। এর সাথে ঠান্ডাটা দিয়ে দিই, তাহলে হজম হয়ে যাবে, তাই না বলো? মামা এসছে, ও চলে যাচ্ছে, আমি তাই বলছি। ওই বলছি একটু কাঁদ, শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছিস কদিন। শ্বশুর তোর মা দেওয়া হলো, শ্বশুরবাড়িতে মেয়ে গেছে, আমার বেঁচে গেছি আমি, বাবা আমার দরকার নেই। আবার গিয়ে ঢুকছিস, এবার বলবে এই ছিলিস না তুই, ভালো ছিলাম রে। হ্যাঁ, তুই এলি কেন? আমার ফোন করে। তুই আর কদিন বাদে আসতিস? মা তো বলছে, তা বলো, ভালো। শ্বশুর বাড়ির প্রতি মায়া দয়া কিছু নেই। মেয়েটা দেখো হাসতে হাসতে দাঁত বার করতে করতে চলে যাচ্ছে বাপের সঙ্গে। শ্বশুর বাড়ির প্রতি কারোরই মায়া থাকে না।
কি বলছে শুনতে পাচ্ছ তো এখনকার দিনে? ওসব জেলখানা, বলেছে ও জেলার শাশুড়িরা জেলার, লাঠি নিয়ে বসে থাকে বল। বরটা আর শ্বশুরটা কনস্টেবল, আর তুমি কি কয়দি? আমি কয়েদি, কয়েদি করেই তো নিয়ে যায় ওই সব বাসন ফাসন মাজার বলে, বাসন মাজাবে মানে ওই বিনা টাকা একটা ইয়ে পেয়ে যায়, জি কামওয়ালি বাই। ওই তো জি। যাই হোক, তা একটু কাঁদটা, আমাদের জন্য একটু দুঃখ হচ্ছে না তোর? দিশারি না না? না না, তুই এমনি বাবা মন থেকে তোর কান্না বেরোচ্ছে না না ওটা কেন? ওটা আমাদের প্রতি তো তোর কোনো মায়া দেওয়া তার মানে নেই। ওটা ওটা ওই এখনো দেরি আছে 7-8 বছর পর। কান্না আসবে? হ্যাঁ কেন? তখন চলে যাব না তাই। আরে আমাদের জন্য কিছু মায়া দেওয়া কর। ওই তো তখন হ্যাঁ? সবাইকে ছেড়েই তো চলে যাব, তখন আমার বাপি দেখবে ফুটে ফুটে কাঁদছে। এখন তো এইসব করবে, এখন দিয়ে এইসব বিয়ের সব ভিডিও দেখে কান্নাকাটি জুড়ে দেয়। কি জানিস এখানে এসো সাজুগুজু চলছে। কোথায় ছিল? এই যে আয়না দেখে। ওটা আয়না দেখে সাজুগুজু বলে? পিসি কি করে বলতো, এখানে এসে পাকা চুল তোলে, এই ঘরে আয়না নেই। হ্যাঁ, আজকে না কালকেই তো আমি তুলে দিচ্ছি। বাই বাই। ওমা আমি আর গেলাম না। এগিয়ে গেছে, আমি যাবো না, নাইটি পরে তো ওই জন্য গেলাম না। তাহলে আমাকে একটু সাজুগুজু করতে হতো, মানে ড্রেসটা চেঞ্জ করতে হতো, আমি নাইটি পরে যাই না। তাই আমি এখানে দৌড়ে দৌড়ে আসছি, দেখবো ওখান দিয়ে জানলাতে, এখান দিয়ে দেখতে পাবো, ওই দিক দিয়ে যাবি। অন্ধকার তো, তাই তোমাদের আর দেখাচ্ছি না, দেখাতে পারবো না, কোন অন্ধকার রাস্তাটা, ডিম ডিম আলো, ওই আলোতে দেখতে পাবো না কিছু। ফাঁকা ফাঁকা হয়ে গেল একদম, মনটাও খারাপ হয়ে গেল। বলে এই কদিন বেশ মজা করে সবাই মিলে কাটাচ্ছিলাম, কেউ এলে দারুণ লাগে কিন্তু, আর এই চলে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়, তখন আর ভালো লাগে না।